এলাকার সন্তান, আপনাদের বোন আমার রাজনীতির হাতে খড়ি ঢাকাতে ছিল। সেখানে আমি রাজপথে আমার সংগ্রাম দিয়ে আমি আজ এই পর্যায়ে উঠে এসেছি। তার সঙ্গে ছিল আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। আমি শুধু এইটুকুই বলবো, আমি যখন এই এলাকায় রাজনীতি করতে আসি তখন অনেকে এসেছেন, অনেকে আসেন নাই। এটাই রাজনীতি। সবাই সবাইকে পছন্দ করবে, সবাই সবাইকে ভালোবাসবে, এমনটা ভাবা ঠিক নয়। রাজনীতি করতে গেলে অনেক উত্থান পতন, অনেক কথা, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছু হবে। কিন্তু আপনি যদি অবিচল থাকেন আপনার পথে, আপনি হাঁটতে থাকেন, কেউ আপনাকে সেখান থেকে সরাতে পারবে না। আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিবে। আমি আমার নীতি এবং আদর্শের দিক থেকে আমি অটল। আজ ৩৬ বছর আমার রাজনীতির জীবন। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন ঢাকার রাজনীতি সম্পর্কে। সেখানে এক কঠিন সংগ্রাম, কঠিন পথ পাড়ি দিয়ে আমি এখানে এসেছি। আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের খালা, আপনাদের ফুপু। যেমন আপনারা গর্বিত, সত্যিকার অর্থে আমিও গভীরভাবে গর্বিত যে আমি এখানকার সন্তান হয়ে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় জাতীয় সংসদ পর্যন্ত আমি পৌঁছে গেছি। এটা আমার স্বপ্ন, এটা আমার ধৈর্য, এটা আমার অবিচল হেঁটে চলা এক গতিহীন পথ। তার আগামী দিনের প্রজন্মকে আমি বলবো, যারা বিএনপি রাজনীতি করতে চান, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেন সে কিভাবে হেঁটে বেড়াচ্ছে, কিভাবে ভালো কথা বলছে, কিভাবে ভালো কাজ করছে। আপনারা তাকে ফলো করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা রাজনীতিতে এসেছি। বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজনীতি শিখেছি। তারেক রহমানের নির্দেশনায় আমরা এখন দেশ গড়ার কাজে শেষ জীবনে এসে তার সাথে পথ চলছি। এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া। একই দলে তিনজন নেতার আদর্শে আমরা উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। আমরা সৌভাগ্যবান, আমরা ভাগ্যবতী। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিজয় শুধু আমার নয়, এই বিজয় আপনাদেরও। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সহযোগিতায় আজ আমি এখানে এসেছি। তাই আমি চাই একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কথা শুনবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের প্রত্যাশা নিয়ে আমি পথ চলবো ইনশাআল্লাহ। আপনাদের এখনো আমি সহযোগিতা চাই, আমার পাশে আপনারা থাকবেন। আমি ক্ষমতার নেতা নই, আমি জনতার রাজনীতিবিদ। আমি জনতার কাজ করতে চাই, আমি জনগণের পাশে থাকতে চাই এবং জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করতে চাই, সমাজের উন্নয়ন করতে চাই। আপনারা কি থাকবেন না আমার সাথে? অবশ্যই আমি আপনাদের সাথে নিয়ে কাজ করব। যার যে মেধা আছে সেই পর্যায় থেকে আমাকে আপনারা প্ল্যান দেবেন। আপনারা আমাকে বলবেন কোনটা জরুরি, কোনটা করতেই হবে। আমার এই উপজেলার আহ্বায়ক ইতিমধ্যে আমাকে সাজেশন দিয়েছে। আমি পার্লামেন্টে অবশ্যই কথা বলবো, আপনাদের সমস্যা তুলে ধরবো, আমার এলাকার সমস্যা তুলে ধরবো এবং সেই কাজগুলো আমি আপনাদের সাথে নিয়ে করব। এটাই আমার প্রত্যাশা।
আমি বলবো এই 5ই আগস্টের পরে এখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আমি রাজনীতি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যা হয়ে গেছে, যা ঘটে গেছে ভুলে যান। আসুন আমরা পরিচ্ছন্ন রাজনীতির প্রেক্ষাপট তৈরি করি। আপনারা জানেন আমাদের মাননীয় চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে জিরো টলারেন্স চাঁদাবাজি, দখলবাজি। মানুষকে কষ্ট দিতে পারবেন না, এটা উনি সহ্য করবে না। বিএনপি যদি করেন তবে বিএনপির নীতি মেপেই আপনাকে চলতে হবে। বিএনপির কোন নেতা এই সমস্ত পথে যদি হাঁটে দয়া করে ফিরে আসেন। আপনাদের মতো কোন নেতা কর্মীকে আমরা হারাতে চাই না। আপনারা সুস্থ পথে হাঁটেন, মানুষকে ভালোবাসেন, মানুষের সমস্যা দেখেন, মানুষের পাশ থেকে আপনারা কাজ করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিএনপি এমন একটি দল দেশ যতবার বিপদে পড়েছে, এই দেশের গণতন্ত্রকে যুদ্ধ করে বিএনপি আবার জনগণের নেতা হিসেবে সেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। সেই দল আপনারা করেন, এর থেকে বড় কিছু পাওয়ার নেই। এই 18 কোটি মানুষের যে দল, তাকে আপনারা ধারণ করেন, লালন করেন, নার্সিং করেন। আসেন একটা সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলি। আমরা বারবার সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই না বহিষ্কার হইতে, আমরা চাই না দল ছেড়ে যেতে। তাই আমি আপনাদের আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি আপনাদের বড় বোন, কারুর ছোট বোন, এখানে আমার অনেক মুরব্বিয়ানরা বসে আছে। আমি শুধু এইটুকু চাই, আমার দল, আমার সংগঠন, আমার জাতীয়তাবাদী শক্তিকে আমি সুদৃঢ় করতে। এই সহযোগিতা আপনাদের চাই, একটি পরিচ্ছন্ন সংগঠন আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন? আমরা ভালো মানুষের দল করব, আমরা মানুষের উপকারে, মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। আমরা মানুষের সেবার রাজনীতি করতে চাই। আসেন একসাথে কাজ করব, এক ছাতার তলে কাজ করব। কোনো বিভেদ থাকবে না, কোনো বিভেদ আমি চাই না। তাই আমি বলতে চাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার এই সংগঠনকে শক্তিশালী করতে যা যা করা প্রয়োজন, এই উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড সর্বপর্যায়ের নেতা কর্মী নিয়ে আমি এগিয়ে যাব। আপনাদের যা লাগে আমি আছি। তাই আমি বলতে চাই, আমার দেশ, আমার এলাকা, আমি প্রথমেই আমার নির্বাচনী ইস্তেহারে বলেছিলাম, যদি এমপি হতে পারি ভেড়ামারা মিরপুরের চেহারা আমি বদলে দিব। সেই দিন আমার সামনে, সেই দিন এখন আমার সামনে। আমি ইয়াং জেনারেশনকে বলবো, তোমরা আমার হাতটা ধরো, তোমরা আমার পাশে থেকো। আমি আমার মুরব্বিয়ানদের আমি বলবো, আমার বড় ভাই অধ্যাপক শহীদুল ইসলাম, আপনি আমার পাশে থাকবেন। এখানে যারা নেতৃত্ব আছে আমার পাশে থাকবেন। আমার ছোট ভাই হাজী চৌধুরী আমার পাশে দাঁড়াবেন। আসুন আমরা সবাই মিলে আমার সংগঠন, আমার দেশ, আমার জায়গাকে আমরা উন্নত করি। সবাই মিলে, কেউ বাদ যাবেন না। কাউকে বাদ দেওয়ার সংস্কৃতিতে আমি বিশ্বাস করি না। এক ছাতার তলে আমরা বসবো, এক ছাতার তলে আমরা থাকবো, এক ছাতার তলে আমরা দল করবো, দল করবো, শক্তিশালী হব। এই প্রতিজ্ঞা, এই পরিবেশকে আমাদেরকে করতে হবে। সবাই
যেন আমরা ভাই বোন, আমরা আমাদের সংগঠনটাকে গুরুত্ব দিই, আমরা আমাদের দলটাকে গুরুত্ব দিই। কোন ভাই বোনের সংগঠন আপনাদের দরকার নাই। বলবেন আমরা দল করি, আমরা বিএনপি করি, এটাই আমার পরিচয়। এই পরিচয় আমরা থাকতে চাই। রাজি আছেন আপনারা? আমরা কোন ব্যক্তির দল আমরা পছন্দ করি না, করবো না। আমরা যে রহমানের দল করবো, খালেদা জিয়ার দল করবো, তারেক রহমানের দল করবো, এটাই আমাদের পরিচয়। যে পর্যায়ের নেতারা যেখানে আছেন, আমি সবার সাথে আছি, সবাই আমার সাথে থাকবেন, এটাই আমার অনুরোধ। ভাইরা, এই এলাকার যত সমস্যা, এই এলাকায় যত ধরনের কাজ, উন্নয়ন কাজ, সব কিছুতে আপনারা সম্পৃক্ত থাকবেন। আপনারাই শক্তি। কর্মী না থাকলে নেতা হয় না। তো সেই কর্মী আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা কর্মীকে যেন ভালোবাসি, আমরা কর্মীকে যেন ভুলে না যাই। কর্মী আমাদের শিকড়, তৃণমূলই হচ্ছে আমাদের শিকড়। সেই তৃণমূলকে আমরা কখনো যেন আমরা অমর্যাদা না করি। সকলের সম্মান সকলকে দিতে হবে, এটাই রাজনীতি, এটাই রাজনীতির শিক্ষা, কালচার। তাই আমি আজকে জার্নি করে এসেছি আপনাদের সামনে একটু শুভেচ্ছা বক্তৃতা দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। শুধু আমি ভাবছিলাম 2 মিনিট কথা বলে চলে যাব। আমি ভাবতেই পারিনি যে আমার ভাইয়েরা, আমার সংগঠন বিএনপি থেকে এত বড় আয়োজন আমার জন্য করেছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এখানে যে বিএনপির উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা আছেন, সাধারণ আমার প্রান্তীয় এলাকাবাসী আছেন, আমি সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় আমাকে পাবেন। আমি আপনাদের কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের উপকারের জন্য আমি হয়েছি। জনপ্রতিনিধি হিসাবে আপনাদের পাশে থাকবো, এটাই আমার প্রমিস, এটাই আমার চেষ্টা। তাই আমি সব শেষে বলতে চাই, আর বিভেদ নাই, একটি সংগঠন, একটি দল এবং একটি ছাতা, তারই পতাকা তলে আমরা একত্রিত থাকবো সকলে মিলে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ আপনারা 2:30 থেকে কষ্ট করে এখানে বসে আছেন। সাংবাদিক ভাইয়েরা, আমার মুরব্বীরা এবং আমার ছোট ভাইয়েরা, বোনেরা, মা বোনেরা, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার আসতে দেরি হয়েছে একটু, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারাও যে পর্যায়ে থেকে পারেন আমাকে সহযোগিতা করবেন। আমার দলটাকে আমরা যেন সুন্দরভাবে নিয়ে পরিচালনা করতে পারি এবং এই যে আমাদের বৃহত্তর কুষ্টিয়া জেলার দায়িত্ব আমাকে দিয়েছে, সেটা দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও আপনাদের সামনে এসে আমি কথা বলবো। সবাই এখানে যারা বক্তৃতা দিয়েছেন, আলম, সাধারণ, ডাব্লিউ এবং মনিরুল সঞ্চালনা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনেও আবার আমরা একসাথে এক টেবিলে বসে আমরা প্রোগ্রাম করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমার প্রান্তীয় সংগঠনের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান